আসসালামু আলাইকুম। দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেদিন সকালে আমার মনে হয় চিয়া সিড খাবো, তার আগের দিন রাতে বেলায় আমি চিয়া সিডটা ভিজিয়ে রাখি। তো রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি এই কাজটা করি। তো ভাবলাম যে রাতে ঘুমাতে যাওয়ার আগ থেকেই আসলে আপনাদের সাথে ব্লগটা শুরু করি। তো এই তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, আর এখন ঘুমাতে যাওয়ার আগে চিয়া সিডটা ভিজিয়ে রাখলাম। তার পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। যথারীতি খাওয়া দাওয়া করে হাজব্যান্ড চলে যাচ্ছে তার অফিসের উদ্দেশ্যে। হাজব্যান্ড অফিসে চলে গেলে তার কিছুক্ষণ পরে আবার ভাগ্নি যাচ্ছে তার কলেজে, কারণ তার পরীক্ষা চলছে আর সকাল সকালই তার পরীক্ষা দিতে যেতে হয়, আসে দুপুরবেলা। আর সংসারের টুকিটাকি আসলে সকালের কাজগুলো শেষ করে আমি আবার বের হচ্ছি আমার একটি কাজে। আমি যেই আঙ্কেলের কাছ থেকে গাছ কিনি তাকে এই তো ক্রস করে গেলাম, সেই জায়গার উপর দিয়েই যাচ্ছি। আর আমাদের এলাকাতে মেইন রোডে একটা ভ্রাম্যমাণ বাজারের মতো বসে, তো সেই বাজারটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এটা বেশ সকাল থেকে শুরু হয়, মোটামুটি 12টা-1টা নাগাদ টানা চলে। ইদানিং যে কাজটা করতে আমার ভীষণ খারাপ লাগে, সেই কারণে সেই জায়গাতেই যাচ্ছি। আর প্রায় 3 ঘন্টার মতো আমি সেই জায়গায় থেকে আমার প্রয়োজনীয় কাজটা শেষ করে এখন আবার যাচ্ছি বাসার উদ্দেশ্যে। টানা 3 ঘন্টা বসেছিলাম, এমন বিরক্ত লাগছিল আমার, মানে সেটা বলার বাহিরে। আর তার মধ্যে একদম খালি পেটে আসলে যেতে হয়েছিল। বেশ কিছু টেস্ট ছিল আমার, সেগুলো করতে। তো না খাওয়া অবস্থায় সেই 1টার সময় বাসায় এসেছি, এসে রাতের ভেজানো চিয়া সিডটা খাচ্ছি। কিছুই করার নাই, কি করব। মানে রাতে আসলে না আমি বুঝতে পারিনি যে এত সময় লাগবে। আমার মনে হয়েছে যে তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি চলে আসব। তো যাই হোক, এসে আমি টুকটাক চিয়া সিড খেলাম, নাস্তা খেলাম। ভাতিজি আসলো, তাকে বললাম যে আম খাও, তো না করছিল। পরে একটা রাম ধমক দিয়েছি, তারপর সে খাচ্ছে। আর ভাতিজি এসেছে একটা জিনিস দেখাতে, মূলত সে বলছিল যে ফুপি আমি তো কেনাকাটা করেছি, আমার প্রিয় জিনিসের কেনাকাটা, তো তুমি এটা একটু শেয়ার করো ভিডিওতে। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি নিজেই করে নাও। তো এই ভিডিওর সেটআপটা ও নিজেই করেছে, নিজেই ভিডিও কিন্তু করছে, আমি কোনো কিছু করে দিইনি। ওই সময়টাতে আমি চুপচাপ বসেছিলাম, কারণ এসেছিলাম বাহির থেকে, তো খুবই আমার কাছে টায়ার্ড লাগছিল। তো যাই হোক, ও আর্ট করতে ভীষণ ভালোবাসে আমার ভাতিজি, তো সেই কারণেই ওর দেখা গেছে প্রতিনিয়ত তুলি, রং, তারপরে আর্ট পেপার এগুলো লাগে। আর ও যে আর্ট পেপারটা ব্যবহার করে, আমি ঠিক এটার সাইজটা বলতে পারবো না, কারণ আর্ট সম্পর্কে আমার অত নলেজ নেই। তো তবে বেশ ভালো মানের, বেশ পুরু রং দিয়ে দেখি আর্ট করে, আপনাদের সাথে সামনে ইনশাল্লাহ শেয়ার করব। আর আসার সময় আরও একটা জিনিস আমার মা দিয়ে দিয়েছে ভাতিজির হাত দিয়ে, সেটা হচ্ছে আমসত্ত্ব। আমার মা মাশাল্লাহ অনেক গুণী, তিনি যেমন আচার বানাতে পারেন ঠিক তেমনি আমসত্ত্ব, এমনিতে রান্না বান্না, পৃথিবীর সব কিছুই তিনি পারফেক্ট পারেন। তো আর যোগ্য মায়ের অযোগ্য সন্তান হচ্ছে আমি, না আমসত্ত্ব বানাতে পারি না আচার বানাতে পারি, কিছুই পারি না। তো ভাগ্নির জন্য আম কেটে রাখলাম, ভাগ্নি এসেছে পরীক্ষা দিয়ে, আর আমি সিঙ্গারা খেয়ে নিব। আমি অনেক দিন সিঙ্গারা খাই না, বেশ খেতে ইচ্ছা করছিল। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে টুকিটাকি সমস্ত কাজ ঘরের করে নিয়েছি, মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, আর এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। খুব ঝটপট রান্না করব, আহামরি কোনো আয়োজন করে করব না, কারণ সময় নেই, অনেকটা দেরি হয়ে গিয়েছে। বাইরে গিয়েছিলাম, সেখান থেকে এসেছি 1টার পরে, তো বুঝতেই পারছেন বেশ দেরি হয়ে গিয়েছে। ভাগ্নি পরীক্ষা দিয়েও চলে এসেছে, ওরও খাওয়া দাওয়ার তো একটা ব্যাপার থাকে। আমারও ব্যক্তিগতভাবে খুব একটা বেশি ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে একটু রেস্ট নেই, তো তাই তাড়াতাড়ি করে রান্না করছি। পেঁপে ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এই দিকে মুরগির মাংসটা রান্না করব। মুরগির মাংসটা মূলত আমার ননাস বাড়ি থেকে পাঠিয়েছে। আপু যখনই কোনো কিছু পাঠাবে, সেটা একদম মাছ পাঠালে সেটা কুটে ধুয়ে পরিষ্কার করে পাঠাবে। মুরগি যেমন পাঠিয়েছে সেটা একদম কমপ্লিট করে তারপরে পাঠিয়েছে। আজকের দুপুরের রেসিপি তো পেঁপে ভাজি থাকছে কালি জিরার ফোড়ন দিয়ে। পেঁপে ভাজি কিংবা চিচিঙ্গা ভাজিগুলো কালি জিরার ফোড়ন দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে। আর তার সাথে থাকছে দেশি মুরগি, আলু দিয়ে হালকা পাতলা করে ঝোল।
তো এই তো রান্না বান্না তো প্রায় শেষই হয়ে গিয়েছে, ভাজিটা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নেওয়ার পালা। আর ওইদিকে মুরগিটাও প্রায় হয়ে গিয়েছে। রান্নাবান্না যেহেতু হয়ে গিয়েছে, ঝটপট করে খাবার দাবারটা সেরে নিব, আর দুপুরের খাবারটা খেয়ে খানিকক্ষণ বিশ্রাম নিব। আপনাদের সাথে আবার কথা হচ্ছে সন্ধ্যায়। এখন বাজে সন্ধ্যা 7টা। আমি এসেছিলাম আমার রিপোর্টটা নিতে, সকালে যে টেস্টগুলো করে গিয়েছিলাম সেটার রিপোর্ট। আর আমার রিক্সাওয়ালা মামা হচ্ছে নামাজ পড়ছিল, তো তার নামাজ শেষ হলে বাসায় এসেছি, এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। হাজব্যান্ড আসলেন, ভাতিজি আসলো, আজকে আম্মু এসেছে। হাজব্যান্ড ম্যাঙ্গো স্মুথি বানাচ্ছিল। আর আমার মার যেহেতু ডায়াবেটিক্স রয়েছে, তাকে আগেই চিনি ছাড়া দেয়া হয়েছে, তারপরে আমাদের সবার জন্য সার্ভ করা হচ্ছিল। তো তিনি বানিয়েছেন, আমি সার্ভটাই করছি। আর ওইদিকে আমার মাতব্বর ভাতিজা, তিনি বারবার বলছিলেন যে আমি সব কাজ করব, তোমরা আমাকে কেন কোনো কাজ করতে দিচ্ছ না। ও না মানে সব কিছু করতে চায়, এটা বাচ্চাদের বোধহয় অভ্যাস যে সব জিনিসেই ওরা হাত দিবে। তো যাই হোক, ভাতিজা পিঙ্ক কালারের স্ট্র দিয়ে খাবে, তো সে তার মতো খাওয়া দাওয়া করুক। আর ওইদিকে আমি সবাইকে দিয়ে আসবো। ভাগ্নি তো পড়তে বসেছে, তাকে দিয়ে আসলাম। ভাগ্নির ইংরেজি পরীক্ষাটা চলছিল, তো ওর জন্য সবাই দোয়া করবেন। বেচারি খুব কষ্ট করছে, আসলেও অনেক পরিশ্রম করছে ওর পরীক্ষাগুলোর জন্য ভালো হয়, রেজাল্ট ভালো আসে। আর এদিকে ভাতিজিও পড়তে বসেছে, বরাবরের মতো তিনি পার্পেল পছন্দ করে, তার সেই পার্পেল স্ট্রই তাকে দিলাম। অবশেষে আমার হাজব্যান্ড আর আমি সবাইকে সার্ভ করার পর সুযোগ পেয়েছি, তো এখন আমি আমার মতো করে এটা এনজয় করব। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না, কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আর আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।